হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি। এই চিকেনটাকে ম্যারিনেট করে কিভাবে ফ্রিজে রাখতে হবে বা এটার মধ্যে কী কী দেওয়া হয়, এইভাবে করে এটা কীভাবে ফ্রিজে রাখা যায়। তো আমি সেটার প্রসেসিংটা দেখাবো, জাস্ট এটা ম্যারিনেট করাটা। তারপরে এটা 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এটাকে তাওয়ার মধ্যে অথবা এয়ার ফ্রায়ারে এটা কিভাবে ফ্রাই করা হয় সেটাও দেখাবো। এয়ার ফ্রায়ারও করা হবে এবং তাওয়া তো তেল ছাড়া জাস্ট হালকা তেল ব্রাশ করার মতো ওরকম দিয়ে আমি এটা আপনার দেখাবো। তো চলেন কিভাবে আজকে ম্যারিনেটটা করি সেটা দেখাই। আগে প্রথমে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আমি এখানে চিকেন বেশি এই জন্য নিচ্ছি, অর্ধেকটা ফ্রিজে রেখে দিব ডিপে। আর ডিপে যখন রাখতে এটা 2-3 ঘন্টা আগে বার করে রাখতে হবে, তাহলে ভালো হবে। তো আমি এখানে আদা রসুন বাটা দিলাম, দিয়ে দেব এখানে টক দই। আমি এখানে 3 চামচ পরিমাণ দিব টক দই। তারপরে দিব এখানে মরিচের গুঁড়া। এটা ঝাল তেমন একটা নাই, তারপর কালারটা সুন্দর আসবে। এখানে আমি প্রায় 2 চামচ থেকে একটু বেশি দিলাম। দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া প্রায় 1.5 চামচের মতো, দিব ভাজা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এটা যার যার চিকেনের পরিমাণ মতো দিবেন। এবং দিয়ে দিব এখানে সয়া সস, সয়া সসে লবণ থাকে, তো একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে চিকেন তান্দুরি মশলা, পুরোটাই দিয়ে দিব, আমার এখানে চিকেন বেশি। তারপরে দিব একটা ডিম, তারপরে দিব লাস্ট লেমন জুস। আমি আরেকটু দিব। এবার এটাকে আস্তে আস্তে সুন্দর করে ম্যারিনেট করব। ভালো মতো ম্যারিনেট করতে হবে, যেন এটার এই চিড়ে চিড়ে দিচ্ছি এগুলোর ফাঁকের ভেতরে যেন মশলাটা ঢুকে। এই যে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এখন 2-3 ঘন্টার জন্য রেখে দেব। একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে চিকেনটা খাইতে মজা হয়, টেস্ট লাগে, মশলাটাও ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে। তো যখন আমি এটা ফ্রাই করব বা এয়ার ফ্রাই করব, যেখানেই করি না কেন, আমি এটা আবার দেখাবো আপনাদেরকে।